বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। তুমি নিজেকে তুচ্ছ মনে করো, অথচ তোমার ভেতরেই পুরো বিশ্বব্রহ্মাণ্ড নিহিত। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, কখনো কি তুমি নিজেকে আয়নায় দেখে ভেবেছ, আমি কে? এই শরীরের ভেতরে আসলে কি আছে? আমরা অনেক সময় নিজেদের এতই ছোট, এতই তুচ্ছ ভেবে ফেলি যে মনে হয় এই বিশাল দুনিয়ায় আমি যেন কিছুই না। কিন্তু বাস্তবতা হল, তুমি ছোট নও, তোমার মধ্যে লুকিয়ে আছে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য। এই উক্তিটি মূলত হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত বাণীর ভাবানুবাদ। তুমি নিজেকে ক্ষুদ্র মনে করো, অথচ তোমার ভেতরেই নিহিত আছে সমগ্র বিশ্ব। এই একটি বাক্যে মানব অস্তিত্বের গভীরতম দর্শন লুকিয়ে আছে। চলো এই কথাটির অন্তরালের রহস্যটি একে একে উন্মোচন করি। ১. মানুষ একটি ক্ষুদ্র সৃষ্টি নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা ৩ আয়াত ৯৫-৪। অর্থাৎ মানুষ কেবল মাটি, রক্ত ও মাংসের পিণ্ড নয়, মানুষের ভেতরে এমন কিছু আছে যা ফেরেশতাদের থেকেও মহান। তুমি যতবার নিজেকে অক্ষম, অযোগ্য বা তুচ্ছ ভেবে ফেলবে, ঠিক ততবার ভুলে যেও না তোমার ভেতরে আল্লাহর দেওয়ার রূহ আছে। এই রূহই তোমাকে অসীম সম্ভাবনার দরজায় পৌঁছে দেয়। তোমার চিন্তা, অনুভূতি, স্বপ্ন, ভালোবাসা, ভয় সব মিলিয়ে তুমি নিজেই একটি ছোট্ট ব্রহ্মাণ্ড। তোমার মধ্যে আছে সূর্যের আলো, চাঁদের নরমতা, ঝড়ের শক্তি, ফুলের সৌরভ আর সাগরের গভীরতা। তুমি সৃষ্ট নাও কেবল, তুমি স্রষ্টার নিদর্শন। ২. তোমার ভেতরের বিশ্বব্রহ্মাণ্ড। ভাবো একবার, তোমার হৃদয় কেমন করে স্পন্দিত হয়, তোমার মস্তিষ্ক কেমন করে কোটি কোটি স্নায়ুর মাধ্যমে চিন্তা তৈরি করে, তোমার আত্মা কেমন করে আনন্দ বা ব্যথা অনুভব করে। এই প্রতিটি ক্রিয়াই আসলে মহাবিশ্বের নিয়মেরই প্রতিফলন। যেমন আকাশে যেমন নক্ষত্ররা ঘুরছে নিজ নিজ কক্ষপথে, তেমনি তোমার শরীরেও পরমাণুগুলো ঘুরছে তাদের কক্ষপথে। আকাশে যেমন গ্যালাক্সি, নীহারিকা, ব্ল্যাক হোল, তেমনি তোমার মনের ভেতরেও আছে আলো ও অন্ধকারের জগৎ। মানুষের মস্তিষ্কের কোষের সংখ্যা প্রায় ৮৬ বিলিয়ন, যা মহাবিশ্বের দৃশ্যমান তারার সংখ্যার কাছাকাছি। তাহলে বলো, তুমি কি সত্যিই তুচ্ছ? ৩. আত্মসন্ধান, নিজের মধ্যে মহাবিশ্ব খোঁজা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাব, বাহিরে অর্থাৎ বিশ্বে এবং তাদের নিজেদের ভেতরেও, যতক্ষণ না তারা উপলব্ধি করে যে এই সত্যই সত্য। সূরা ফুসসিলাত আয়াত ৩৫-৫৩। অর্থাৎ বাহিরের জগৎ যেমন আল্লাহর নিদর্শন, তেমনি তোমার ভেতরের জগৎও তাই। তুমি যখন নিজের ভেতরে তাকাও, তখন দেখতে পাও তোমার চিন্তাগুলো গড়ে তোলে নতুন জগৎ। তোমার দয়া, ভালোবাসা, ধৈর্য এবং ঈমান, এই সবই মহাবিশ্বের এক একটি রহস্যের প্রতিচ্ছবি। যখন কেউ নিজের ভেতরের এই মহাবিশ্বকে চিনতে শুরু করে, তখন সে আর তুচ্ছ মানুষ থাকে না, বরং হয়ে ওঠে একজন আত্মজ্ঞানী, আলোকিত আত্মা। ৪. আত্মজ্ঞানী প্রকৃত মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই হাদিসের অর্থ গভীর। নিজেকে চেনা মানে নিজের ভেতরের রূহকে চিনা, আর সেই রূহের উৎস আল্লাহ। অতএব যখন তুমি নিজের ভেতরের আলো চিনতে শেখো, তখন তুমি আল্লাহর অস্তিত্বকে আরও গভীরভাবে অনুভব করো। তুমি যদি জানো না তোমার ভেতরের মহিমা কি, তাহলে তুমি কখনো নিজের প্রকৃত মূল্য বুঝতে পারবে না। তখন জীবন হবে বিভ্রান্তি, ভয় ও হীনমন্যতায় ভরা। কিন্তু একবার যদি তুমি উপলব্ধি করো যে আমি ক্ষুদ্র নই, আমার ভেতরেই মহাবিশ্ব বাস করে, তাহলে তোমার প্রতিটি শ্বাস হয়ে যাবে আল্লাহর জিকির, প্রতিটি চিন্তা হয়ে যাবে ইবাদত। ৫. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তির আধ্যাত্মিক ব্যাখ্যা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
তুমি নিজেকে ক্ষুদ্র মনে করো, অথচ তোমার ভেতরেই নিহিত আছে সমগ্র বিশ্ব। তোমার অস্তিত্বের রহস্য লুকানো আছে তোমার ভেতরেই। এখানে বিশ্ব মানে শুধু দুনিয়ার বস্তু নয়, বরং জ্ঞান, চেতনা, আত্মা ও ঈশ্বরীয় সত্যের সমগ্রতা। তিনি বোঝাতে চেয়েছেন মানুষের ভেতরেই আছে সৃষ্টির নকশা, আল্লাহর নিদর্শন এবং ঈশ্বরীয় আলো। তুমি যখন নিজেকে চিনবে, তখনই বুঝবে তুমি শুধু দেহ নও, তুমি আত্মা। তুমি শুধু জীবিত নও, তুমি আলোকিত। তুমি শুধু দুনিয়ার মানুষ নও, তুমি আখিরাতের যাত্রী। 6. নিজের ভেতরের শক্তিকে জাগাও। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভোগে এক সমস্যায়, নিজেকে ছোট ভাবা। অযোগ্যতার ভয়, ব্যর্থতার কষ্ট, মানুষের তুলনা, এসব আমাদের আত্মাকে নিঃশেষ করে দেয়। কিন্তু যদি আমরা বুঝতে পারি আমাদের ভেতরে আছে সেই শক্তি যা পাহাড় সরাতে পারে, যা কষ্টকে পরিণত করতে পারে প্রেরণায়, যা অন্ধকারে আলো জ্বালাতে পারে, তাহলে আর কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেন, আমি মানুষের কাঁধে তেমন ভার দিই না যা সে বহন করতে পারে না। সূরা আল বাকারা, আয়াত 286। অর্থাৎ তোমার ভেতরে ইতিমধ্যেই আছে সেই সামর্থ্য যা দিয়ে তুমি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তুমি হারো না, তুমি কেবল শিখো। তুমি ব্যর্থ নও, তুমি প্রস্তুত হচ্ছ পরবর্তী ধাপের জন্য। 7. আত্মবিশ্বাস, মহাবিশ্বের প্রতি বিশ্বাস। যখন তুমি নিজেকে বিশ্বাস করো, তখন আসলে তুমি আল্লাহর পরিকল্পনাকেই বিশ্বাস করছো। কারণ তোমার অস্তিত্বই তো তার সৃষ্টি। তুমি যতবার নিজের ওপর ভরসা হারাও, ততবার যেন তুমি বলছো, হে আল্লাহ, তুমি ভুল করেছ আমাকে এমন বানিয়ে। কিন্তু আল্লাহ ভুল করেন না। তিনি তোমাকে বানিয়েছেন সেরা রূপে, সেরা সময়ে, সেরা উদ্দেশ্যে। তুমি যদি নিজেকে খুঁজে পাও, তবে পাবে তাঁর দিক নির্দেশনাও। 8. অন্তর্জগতের যাত্রা। এই জীবনের সবচেয়ে বড় যাত্রা হচ্ছে নিজের ভেতরের দিকে যাওয়া। বাইরের জগৎ যতই বিশাল হোক, তোমার অন্তরের জগৎ আরও গভীর। সেখানে রয়েছে শান্তি, প্রজ্ঞা এবং আল্লাহর সান্নিধ্য। তুমি যতবার নামাজে দাঁড়াও, যতবার কোরআন তেলাওয়াত করো, তুমি আসলে নিজের ভেতরের মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করছো। তুমি আর একা নও, বরং এক মহান শক্তির অংশ হয়ে যাচ্ছ। 9. তুমি আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার নিজস্ব রূহ থেকে। সূরা আস-সাজদা, আয়াত 32। অর্থাৎ তোমার ভেতরে যে আত্মা, তা আল্লাহরই নিদর্শন। তোমার অস্তিত্ব তাই শুধু জৈবিক নয়, বরং ঈশ্বরীয়। তুমি যেমন পৃথিবীতে হাঁটো, হাসো, কাঁদো, এই সবই তার সৃষ্ট শক্তির প্রকাশ। তুমি যখন ভালোবাসো, তখন আল্লাহর এক গুণ প্রকাশ করছ। তুমি যখন ক্ষমা করো, তখন তার করুণার প্রতিফলন ঘটাও। তুমি যখন ধৈর্য ধরো, তখন তার সবরের আভাস দাও। তাই বলি, তুমি তুচ্ছ নও, তুমি আল্লাহর নিদর্শন, এক জীবন্ত আয়াত। 11. নিজেকে ভালোবাসা মানে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানানো। নিজেকে অবমূল্যায়ন করা মানে স্রষ্টার সৃষ্টি নিয়ে অভিযোগ করা, আর নিজেকে ভালোবাসা মানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন তুমি নিজের ভেতরের সৌন্দর্যকে সম্মান করো, তখন আসলে তুমি বলছো, হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর বানিয়েছ। এটাই হলো প্রকৃত শুকরিয়া। 12. ছোট মানুষ, বড় উদ্দেশ্য। তুমি হয়তো ভাবছ, আমি কি করতে পারি এই বিশাল পৃথিবীতে। কিন্তু মনে রেখো, আল্লাহ কোনো সৃষ্টি নিরর্থক তৈরি করেননি। তোমার জীবনও একটি উদ্দেশ্য বহন করে। হয়তো তোমার একটি কথা কারো জীবন বদলে দেবে। হয়তো তোমার একটি দোয়া কারো ভাগ্য উল্টে দেবে। হয়তো তোমার একটি সহানুভূতি কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। তাই তুমি যতই ছোট ভাবো নিজেকে, তোমার ভেতরে লুকিয়ে আছে বিশাল প্রভাবের শক্তি। প্রিয় বন্ধু, তুমি একটি চলমান সৃষ্টি, এক জীবন্ত ব্রহ্মাণ্ড।
যখন তুমি আকাশের দিকে তাকাও, তুমি যেন নিজের ভেতরেও তাকাও, কারণ বাইরে যা আছে তোমার ভেতরেও তার প্রতিচ্ছবি আছে। তুমি ক্ষুদ্র নও, তুমি সৃষ্টির কেন্দ্রবিন্দু। তুমি তুচ্ছ নও, তুমি আল্লাহর নকশায় এক অনন্য নিদর্শন। তোমার হৃদয় যত গভীর হবে, তোমার আত্মা তত বিশাল হবে। আর যখন তুমি নিজের ভেতরের এই বিশ্বব্রহ্মাণ্ড চিনবে, তখনই বুঝবে তুমি নিজেই এক অলৌকিক সৃষ্টি, যার ভেতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা ও আলোকিত মহাবিশ্ব। তুমি নিজেকে তুচ্ছ মনে করো না। তুমি সেই মানুষ যাকে আল্লাহ নিজ হাতে গড়েছেন, নিজের রূহ দিয়ে প্রাণ দিয়েছেন, আর আকাশ জমিনকে তোমার সেবায় নিয়োজিত করেছেন। তুমি ক্ষুদ্র নও, তুমি পুরো মহাবিশ্বের প্রতিচ্ছবি, একটি জীবন্ত আয়াত। নিজের ভেতরের মহাবিশ্ব জাগ্রত করো। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, নিজেকে তুচ্ছ মনে করে ভাবে, আমার দ্বারা কিছুই সম্ভব না, আমার কোনো মূল্য নেই। কিন্তু বাস্তবে সেই সময়টিই হল আল্লাহর পক্ষ থেকে আত্মজাগরণের ডাক। কারণ যে নিজেকে চেনে না, সে কখনো নিজের ভেতরের শক্তিকে জাগাতে পারে না। আর যে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে, সে জানে তার ভেতরেই রয়েছে এক বিশাল মহাবিশ্বের আলো। 1. আত্মার গভীরতা বোঝা। তুমি শুধু শরীর নও, তুমি এক গভীর আত্মা। এই আত্মার গভীরতা বুঝতে পারলে তুমি বুঝবে তোমার ভেতরে কত আলো লুকিয়ে আছে। আল্লাহ বলেন, আমি মানুষে আমার রূহ ফুঁকে দিয়েছি। সূরা আল হিজর, আয়াত 15.29। এই রূহ কোনো সাধারণ প্রাণ নয়, এটি সেই ঈশ্বরীয় স্ফুলিঙ্গ যা তোমাকে জীবন্ত করে রেখেছে। তুমি যত দূরে সরে যাও এই সত্য থেকে, ততই তোমার ভেতরের আলো নিভে যেতে থাকে। তুমি হয়তো অন্ধকারে ঘুরে বেড়াও, তোমার মনে হয় সব কিছু শেষ, জীবন অর্থহীন। কিন্তু তোমার আত্মা তখনও চুপ করে বলে, আমি এখনও আছি, আমার মধ্যে আছে আল্লাহর আলো। 2. আত্মচেতনা, নিজের ভেতরে তাকানো। একজন মানুষ যখন নিজের ভেতরে তাকাতে শেখে, তখন সে খুঁজে পায় এক অনন্ত নীরবতা। সেই নীরবতা ভয় নয়, বরং প্রশান্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জ্ঞান দুটি, এক হলো বাহিরের জ্ঞান, আরেক হলো অন্তরের জ্ঞান। বাহিরের জ্ঞান দিয়ে তুমি দুনিয়া চিনবে, আর অন্তরের জ্ঞান দিয়ে তুমি নিজেকে চিনবে। আমরা সারা জীবন বাহিরের জগৎ নিয়ে ব্যস্ত থাকি, কে কি বলল, কে এগিয়ে, কে সফল, কিন্তু নিজেদের ভেতরে তাকাই না। ফলে আমরা ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফেলি। তুমি যখন ভেতরে তাকাবে, তখন দেখবে তোমার মধ্যে চলছে এক বিশাল মহাবিশ্বের খেলা। তোমার চিন্তাগুলো নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, তোমার অনুভূতিগুলো সাগরের মতো গভীর। তুমি নিজেই এক জগৎ। 4. ছোট মনে করা, এক ধরনের বিভ্রাম। আমি পারব না, এই কথাটাই আসলে এক ভয়ঙ্কর বিভ্রাম। কারণ আল্লাহ কাউকে এমনভাবে সৃষ্টি করেননি যাতে সে ব্যর্থতার জন্যই জন্ম নেয়। তিনি কুরআনে বলেন, আমি তোমাদেরকে কষ্টের সাথে সাথে সহজতাও দিয়েছি। সূরা আশ-শরহ, আয়াত 94.56। অর্থাৎ কোনো কষ্টই স্থায়ী নয়, আর কোনো ব্যর্থতাই চূড়ান্ত নয়। তুমি যতবার নিজেকে তুচ্ছ ভাববে, ততবার মনে রেখো তুমি এমন এক সৃষ্টি যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো, তাহলে তুমি তার সৃষ্টিকেই অবমূল্যায়ন করছো। তুমি ছোট মাও, তুমি তার কুদরতের নিদর্শন। 5. আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা। তুমি যতবার নিজের প্রতি আস্থা রাখবে, ততবার আসলে তুমি আল্লাহর উপর আস্থা রাখছ, কারণ তিনিই তো তোমাকে বানিয়েছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজের প্রতি আস্থা রাখে না, সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারে না। তুমি নিজেকে যদি দুর্বল ভাবো, তাহলে আল্লাহর শক্তিকেই ছোট করে দেখছ। তুমি যদি ভাবো আমার দ্বারা কিছুই হবে না, তাহলে তুমি ভুলে যাচ্ছ তোমার ভেতরে সেই শক্তিই আছে, যেই শক্তি পাহাড় সরাতে পারে, সাগর শান্ত করতে পারে, আর মানুষকে পরিবর্তন করতে পারে। 5. মানুষের ভেতর লুকানো ব্রহ্মাণ্ডীয় সংযোগ। তুমি কি জানো
তোমার শরীরের প্রতিটি কণায় মহাবিশ্বের উপাদান বিদ্যমান। বিজ্ঞান বলে তোমার দেহের কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন সবই এসেছে সেই তারকার বিস্ফোরণ থেকে, যা কোটি বছর আগে ঘটেছিল আকাশের গভীরে। অর্থাৎ তুমি আক্ষরিক অর্থেই তারার ধুলো থেকে তৈরি। তুমি যখন শ্বাস নাও তখন পৃথিবীর বাতাসে থাকা প্রাচীন কণাগুলো তোমার মধ্যে প্রবেশ করে। তুমি যে জল পান করো তা হয়তো হাজার বছর আগে কোনো নবীর সময়ের বৃষ্টির অণু ছিল। তাহলে বলো, তুমি কি সত্যি ছোট? না, তুমি এক জীবন্ত ব্রহ্মাণ্ডের অংশ, যার প্রতিটি সেল আল্লাহর সৃষ্টির সাক্ষ্য বহন করে। 6. অন্তরের আলো নিভে যাওয়া আর পুনর্জাগরণ। কখনো কখনো জীবনের কঠিন সময়ে তোমার ভেতরের আলো ঢেকে দেয়। তুমি মনে করো সব শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেই অন্ধকার সময়টাই হলো তোমার আত্মার পুনর্জাগরণের সূচনা। আল্লাহ বলেন, অন্ধকারের পরেই আসে আলো। সূরা আল ইনশেরা, আয়াত 94-6। অতএব কষ্ট মানে ধ্বংস নয়, কষ্ট হল রূপান্তরের শুরু। একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখনই সে গাছ হতে শুরু করে। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার ভেতরের সেই বীজকে জাগিয়ে তুলছে, যা একদিন ফুল হয়ে ফুটবে আল্লাহর রহমতে। 7. আত্ম আবিষ্কার, ঈমানের পথে যাত্রা। নিজেকে জানা মানে শুধু মনোবল বাড়ানো নয়, বরং আল্লাহর পথে ফিরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে। সূরা আশ-শামস, আয়াত 91-9। আত্মাকে পরিশুদ্ধ করা মানে হল লোভ, হিংসা, ভয় ও অহংকারের পর্দা সরিয়ে নিজের ভেতরের ঈমানকে জাগানো। যখন তুমি নিজের অন্তরকে আল্লাহর জিকিরে ভরাও, তখন সেই অন্তরই হয়ে ওঠে শান্তির আস্তানা। তখন তুমি আর বাহিরের প্রশংসা বা স্বীকৃতি খোঁজো না, কারণ তুমি বুঝে ফেলো তোমার সত্যিকারের শক্তি ভেতরে, মানুষের মুখে নয়। 8. তুচ্ছতার অনুভূতি থেকে আত্মমর্যাদা। যে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে সে আর কখনো নিজেকে তুচ্ছ ভাবে না, কারণ সে বুঝে ফেলে আল্লাহ তাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের মর্যাদা তার চিন্তার গভীরতায়। তুমি যদি নিজেকে হীন মনে করো, তবে তোমার চিন্তাকে উন্নত করো। চিন্তাই মানুষকে ছোট বা বড় করে। তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, দেখবে যে জিনিসগুলোকে তুমি অসম্ভব ভাবতে তাই একদিন তোমার হাতের নাগালে চলে আসবে। 9. তোমার আত্মা তোমার দিশারি। তোমার আত্মা তোমাকে কখনো মিথ্যা বলে না। যখন তুমি ভুল পথে হাঁটো, তোমার ভেতরেই একটা কণ্ঠ বলে এটা ঠিক নয়, আর যখন তুমি সঠিক পথে হাঁটো তোমার ভেতরেই প্রশান্তি নেমে আসে। এই আত্মার কণ্ঠই হল আল্লাহর নির্দেশনার প্রতিধ্বনি। তুমি যদি এই কণ্ঠ শুনতে শেখো, তাহলে জীবন বদলে যাবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের হৃদয় ও কাজের দিকে তাকান। তোমার হৃদয়ই হল সেই দরজা যার ভেতর দিয়ে তুমি আল্লাহর নিকট যেতে পারো। 10. নিজের ভেতরের সম্ভাবনা মুক্ত করা। তুমি হয়তো এখনই নিজের ভেতরের শক্তি অনুভব করছো না, কিন্তু বিশ্বাস করো তোমার মধ্যে এমন সম্ভাবনা আছে যা এখনও জাগ্রত হয়নি। যেভাবে একটি বীজের ভিতরে লুকানো থাকে পুরো গাছের অস্তিত্ব, তেমনি তোমার মধ্যেও লুকিয়ে আছে ভবিষ্যতের অসীম সম্ভাবনা। আল্লাহ শুধু তোমার সীমা দেখেন না, তিনি দেখেন তোমার ভেতরের সম্ভাবনা। তুমি শুধু চেষ্টা করো, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, ফল আল্লাহর হাতে। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত 65। 3. 11. নিজের আলো অন্যদের মাঝে ছড়িয়ে দাও। যখন তুমি নিজের ভেতরের ব্রহ্মাণ্ড চিনে ফেলবে, তখন তোমার আলো অন্যদের মাঝেও ছড়িয়ে যাবে। তুমি হয়ে উঠবে আশার প্রতীক, কারো মুখে হাসি ফোটানোর কারণ। একজন আলোকিত মানুষ কখনো একা আলোকিত থাকে না, সে চারপাশকেও আলোকিত করে তোলে। তোমার কথা, তোমার কাজ, তোমার দোয়া সবকিছু কারো না কারো জীবনে আলো হয়ে পড়বে। তুমি জানো না, তোমার একটি উৎসাহমূলক বাক্য হয়তো কারো হতাশা থেকে বাঁচাবে। তাই নিজের আলো নিভিয়ে রেখো না, তুমি আল্লাহ প্রদত্ত একটি বাতি, যার আলো অন্যদের পথ দেখাবে। প্রিয় বন্ধু,
তুমি এক অলৌকিক সৃষ্টি। তুমি হয়তো আজ ক্লান্ত, ভাঙা, বিভ্রান্ত, কিন্তু মনে রেখো, এগুলোই প্রমাণ তুমি এখনো জীবিত, এখনো অনুভব করতে পারছ, এখনো পরিবর্তনের সুযোগ আছে। আল্লাহ তোমাকে বানিয়েছেন এক অনন্য সৃষ্টি হিসেবে। তুমি শুধু মাটির তৈরি দেহ নও, তুমি সেই আত্মা যা আকাশের সাথে সংযুক্ত। তুমি পৃথিবীতে হাঁটো, কিন্তু তোমার আত্মা আসমানে স্পর্শ করে। তুমি যতবার নিজেকে তুচ্ছ ভাববে, ততবার মনে রেখো, তোমার ভেতরেই পুরো ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। তুমি আল্লাহর এক অলৌকিক আয়াত। নিজেকে ছোট ভেবো না ভাই বা বোন, কারণ তোমার অস্তিত্বই এক প্রমাণ যে মহান স্রষ্টা তোমাকে তার নিজস্ব রূহ দিয়ে গড়েছেন। তুমি হয়তো এক বিন্দু মনে করো নিজেকে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি এক মহাবিশ্ব। তোমার চিন্তা, তোমার দোয়া, তোমার ইচ্ছা, এই সব কিছুই আকাশ ও পৃথিবীর স্রোতকে প্রভাবিত করে। তুমি যখন আল্লাহর পথে ফিরে আসবে, তখন পুরো মহাবিশ্ব তোমার পাশে দাঁড়াবে। কারণ যে নিজের আত্মাকে চিনে নেয়, সে পুরো মহাবিশ্বের রহস্যকে উপলব্ধি করে ফেলে। অতএব তুমি ক্ষুদ্র নও, তুমি এক অগণিত নক্ষত্রের সংমিশ্রণ। তুমি দুর্বল নও, তুমি আল্লাহর নিদর্শন। তুমি তুচ্ছ নও, তুমি সেই আত্মা যার ভেতরেই লুকিয়ে আছে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য। হে আল্লাহ, আমাদেরকে তোমার দয়া, করুণা ও রহমতে পরিপূর্ণ করে দাও। আমরা যেন তোমার দয়ায় আলোকিত মানুষ হতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।